দেখতে পাইছেন এটা কি তেলাপোকা? ভেজিটেবল ফ্যাটের উপর তেলাপোকা ঘুরছে। আপনার এখানে তেলাপোকা থাকবে কেন বলেন? এইরকম স্টোর করে রাখতে পারবেন না তো। এটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। এখানে দায়িত্বে কি আছে? একটু আসতে বলেন। হ্যাঁ, বসেন স্যার। আপনি কি পদে আছেন? আমি এখানে স্যার বেকারিতে কাজ করি। বেকারিতে কি কি আইটেম তৈরি করেন? আমাদের বানার কিছু ডেজার্ট আছে। ডেজার্ট। আমরা একটু দেখি চলেন। আচ্ছা এই কাছে আসেন। এইটাতে কি দিয়েছেন? যেটা এই যে মানে কাউটা পাং পুরো দছে আর কি স্যার। ওইটাকে আমরা কতক্ষণ বন্ধ আছে ডিম মেরে প্রোডাকশন করতে পারছি। এগুলো সব ডিম না? এগুলো ডিম তো। জি স্যার, এগুলো ডিম স্যার। ডিমের ভিতরে এগুলো ময়লা আবর্জনা তো আছে। এই যে ময়লা আপনি কি দেখতে পাচ্ছেন না শুধু আমরাই দেখতে পাচ্ছি এগুলো? আপনারা কি দেখতে পান? পেয়েছেন? পরিষ্কার আছে? আপনি খেতে পারবেন এগুলো? না, ওই ডিমটা স্যার আমি খেতে পারবো। এই যে এখানে ময়লা আবর্জনা আপনি দেখতে পাচ্ছেন, কত বছর যাবত পরিষ্কার করেনি বলেন তো? নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো নেননি কেন বলেন? যেভাবে আছে সেভাবে মনে হচ্ছে না যে আপনি পরিষ্কার করেন না। এইগুলোতে কি আছে সেগুলো আমরা একটু দেখবো। স্টোর রুম তাই না? এখানে আমরা আচ্ছা, এখানে আপনি কি দুর্গন্ধ পাচ্ছেন? একটু দুর্গন্ধ লাগে না? লাগে। এগুলোতে কি আছে? এগুলো তো যে ডিম বানাচ্ছে কাজ করার জন্য ডিম ফুটছে। ডিম ভেঙেছে এখানে কাজ করার জন্য কাছে আসে। কত বছর যাবত পরিষ্কার করেন না এগুলো? বলবেন যে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। এরাও তো পরিষ্কার রাখতে হয় তাই না? পরিষ্কার আছে? নিচে কি অবস্থা দেখেন তো। নিচে হাইজেন মেনটেন করতে হবে তাই না? হাইজেন মেনটেন করেছেন? এই ম্যাটেরিয়ালসটার 12টা তো বাজিয়ে দিয়েছেন তাই না? এরকম কেন? মজার ডাস্ট করছে। পানি পানি হয়ে গেছে যে। পানি স্যার। কি আছে ভিতর? এটা স্যার ওই যে ভেজিটেবল ফ্যাট। ভেজিটেবল ফ্যাট। এর মেয়াদ আছে না নেই? যে মেদ আছে স্যার। ওই যে তেলাপোকা ঘুরছে দেখেছেন? ওই যে আপনার এখানে তেলাপোকা থাকবে কেন বলেন? আপনি দেখতে পাইছেন এটা কি তেলাপোকা? ভেজিটেবল ফ্যাটের উপর তেলাপোকা ঘুরছে। এইরকম স্টোর করে রাখতে পারবেন না তো। এটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। তেলাপোকা পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা করতে হবে। এবার আমাকে বলেন আপনাদের লাইসেন্স আছে কিনা? স্যার লাইসেন্স আছে। লাইসেন্স থাকার কথা, তবুও আমরা এগুলো দেখবো কি কি লাইসেন্স আছে বের করেন। আপনি যে স্যান্ডেলটা ব্যবহার করেন এই স্যান্ডেল তো এখানে অ্যালাউড না। এটার জন্য আলাদা স্যান্ডেল থাকবে। আপনি পরে আসছেন এটা ওটাই এখানে ইউজ করতেছেন কেন? বাইরে যে স্যান্ডেল বা শু সেগুলো বাইরে থাকবে। এখানে নতুন ভাবে আলাদা শু পরতে হবে বা স্যান্ডেল পরতে হবে। আপনার হাতে হ্যান্ড গ্লাভস নেই, মুখে মাস্ক নেই কারো। এখানে কি আছে? এটা স্যার কনফার্ম। থামেন থামেন, এই তো মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে। গত মাসের 21 তারিখে মেয়াদ শেষ। জি স্যার। রেখেছেন কেন তাহলে? আপনার ঠিকানা খিলক্ষেত ঢাকা। খিলক্ষেত ঢাকা এইটুকু লিখলে আপনার চিঠি পেয়ে যাবেন। স্যার আমি হোল্ডিং নাম্বার সহ দিতে হবে। শুধু খিলক্ষেত ঢাকা এটা এটা হবে বলেন। এটাতে ওই যে শুধু খিলক্ষেত ঢাকা এন্ড খিলক্ষেত ঢাকা ওনাকে আমরা খুঁজে বের করবো কিভাবে? আইনে বলা হয়েছে যে স্পেসিফিক অ্যাড্রেস থাকতে হবে হোল্ডিং নাম্বার সহ। এটা কি নাম কি যেন? এটা মান ভান বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট আপনি জানেন তাই না? বাংলা স্ট্যান্ডার্ডস আছে। ওই যে মনোজাতকরণ বিধিমালা 2007 যেটি 17 সালে সংশোধন হয়েছে, 21 সালে হয়েছে, সেটা তো মনে হয় পড়েছেন আপনি। আচ্ছা, যদি না পড়েন, যেহেতু আপনি পড়েননি, ওখানে স্পষ্ট লেখা আছে যে আপনার এই যে প্রতিষ্ঠানের স্পেসিফিক অ্যাড্রেস দিতে হবে। আপনি লিখেছেন কি অ্যাড্রেস? খিলক্ষেত ঢাকা। মানে কি খিলক্ষেত ঢাকা? আপনার নামে চিঠি লেখা আপনি পেয়ে যাবেন? পাবেন না। এটা তো আইন ভায়োলেশন করেছে। এটার মেয়াদ কবে শেষ হচ্ছে? মেয়াদ এই যে লেখা আছে এখন আর ব্যবহার করে যাচ্ছে এবং তেলাপোকা হেঁটে যাচ্ছে আপনার এই যেখানে প্রক্রিয়াকরণ করছেন। হ্যাঁ, সেইগুলোতে আপনি তো লিগ্যাল দেখেন, এগুলো তো লিগ্যাল কাজ, লিগ্যালের কাজ। আপনার তো ঠিকানাই তো লেখা নেই স্পষ্ট, শুধু খিলক্ষেত লেখা আছে। এবং এখানে আপনারা এমআরপি উল্লেখ করবেন, মূল্য বাইরে বিক্রি করে। না, এটা কোথাও ডিক্লেয়ার করেছেন? এখানে ডিক্লেয়ার করেছেন যে এটা বাইরে বিক্রি করা হয় না? এখানে তো কোথাও উল্লেখ করেন না। ডিক্লেয়ার দিয়েছেন? আপনি করতে পারবেন না, হ্যাঁ, আইনে নিষেধ করা আছে। যেহেতু মোড়কজাত, আপনি মোড়কজাত করে ফেলেছেন, এটা বাইরে বিক্রি করেন, দেশে বিক্রি করেন, বিদেশে বিক্রি করেন, আইন সমান। আপনাকে এমআরপি বসাতে হবে। এই যে আপনি মেয়াদ বসিয়েছেন না, ঠিক একইভাবে এমআরপি বসাতে হবে, যে ঠিকানা দিতে হবে ঠিক মতো, ওজন দিয়েছেন ঠিক আছে, এই সব কিছু ঠিক রেখেছেন, এমআরপিটা দেন নাই।
মাটি বসাতে হবে পেস্ট কন্ট্রোলের ডকুমেন্টগুলো একটু দেখবো আমরা। আপনি বলেন প্রতি সপ্তাহে করেন, এই ডকুমেন্ট একটু দেখাতে হবে আছে না নেই, হ্যাঁ না বলেন। কিছুই আপনি দেখাতে পাচ্ছেন না, আপনি বলছেন আছে না, ওটা এটা কোনো প্রপার ওয়ে না। আপনি নিরাপদ খাদ্য আইনের যে গাইডলাইন আছে ওগুলো পড়ে দেখবেন, প্রথমটাই লেখা আছে প্রশাসনিক বিষয়গুলো 1 নাম্বার। 2 নাম্বার হাইজিনের বিষয়, 2 ধরনের হাইজিন, একটা তো হাইজিন আছে, একটা ওভারঅল পার্সোনাল হাইজিন আছে, তারপরে আরেকটা হচ্ছে যে আপনার প্রিজারভেশন এবং স্টোরেজ। এটা তো কিছুই আপনারা মানছেন না। যেখানে স্টোরেজ করছেন পাশেই দেখলাম ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছেন, এটাও হয়নি। মোড়কজাত আইন সেটাও আপনারা অমান্য করছেন। আবার ওই ইউনিটে আমি দেখলাম আপনি ফ্রিজের ভিতরে কাঁচা মাছ মাংস, আমরা চলতি ভাষায় যেটা বলি, হ্যাঁ। কাঁচা মাছ মাংসের সাথে একদম তৈরি করা খাবারও রেখেছেন একসাথে, যেখানে কন্টামিনেশন হচ্ছে, ব্যাকটেরিয়া কন্টামিনেশন হচ্ছে। এই কোনোটাই তো আপনার লফুল হয়নি। তার মানে একটা প্রতিষ্ঠান চালানোর মতো দক্ষতা বলেন, তারপরে যে কি বলবেন, requirement গুলো থাকা দরকার কিছুই আপনারা সেগুলো মানছেন না। fulfill করতে- অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলোতে ত্রুটি আছে, ওনার কোনো কিছু সংরক্ষণ করে নাই, কোনো রেজিস্টার, ক্রয় রসিদ, এটা সেটা যা যা যাবতীয় এর সাথে সম্পর্কিত কিছুই আপনারা যথাযথভাবে সংরক্ষণ করেন নাই এবং আমাদের সামনে প্রদর্শন করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। ঠিক আছে, আপনি যতটুকু দেখলেন আমাদের সাথে, আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট। তাহলে আপনার করণীয়টা কি আপনি এখন বলেন। চেষ্টা করবো স্যার সবকিছু মেনটেন। চেষ্টা করলে হবে না, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটি যদি করতে পারেন তাহলে আপনাকে আমরা সুযোগ দিতে সুযোগ পারি। দেওয়া যেতে পারে, আর যদি না পারেন চেষ্টা করবেন এই কথা বললে আমরা সুযোগ দেবো না। সিলগালা করতে হবে। এখানে এই খাদ্যের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে কোনো রকমের কম্প্রোমাইজ নেই। বিএসটিআই থেকে লাইসেন্স নিয়েছেন, লাইসেন্সের শর্তাবলী পড়বেন এবং বিডিএস, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা বিডিএস আছে, ওই বাংলাদেশ স্ট্যান্ডার্ড বিএসটিআই এর কাছে আছে। এটাও আপনি পড়ালেখা করবেন এবং আপনি শুধু নিজে পড়লে হবে না, আপনার স্টাফ যারা আছেন এনাদেরকে সময় সময় ব্রিফ করতে হবে, এগুলো ট্রেনিং। তো আমরা যে ভোক্তা সংরক্ষণ আইন 2009 এর একটি ধারায় আমরা আপনাকে সতর্কতামূলকভাবে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। এই টাকাটা পরিশোধ করবেন এখন, আর আমাদেরকে কমিটমেন্ট এগুলো দেন। এই সময়ে সময়ে আমাদের টিম আনএক্সপেক্টেড ভিজিট দিবে এবং যদি আইনের ব্যত্যয় ঘটে তাহলে এই আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে সেটি প্রয়োগ করা হবে।